বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরে কৃষ্ণ। ধন্যবাদ ভাইয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিথি সেন আপুকে গীতা থেকে পাঠ করার জন্য। আমরা সবাই সবার জায়গা থেকে আপুর জন্য হচ্ছে সর্বোচ্চ লাভরি একটা দিব, যে এত চমৎকার ভাবে আমাদের মাঝে গীতা থেকে পাঠ করার জন্য ইফরাত জান্নাত এবং হচ্ছে বিথি সেন আপুকে দুজনকে অসংখ্য ধন্যবাদ, একজন পবিত্র কোরআন থেকে একজন পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। তো যাই হোক, গতকালকে আমাদের একটা বড় একটা প্রোগ্রাম ছিল। এখানে অনেকেই ম্যাক্সিমামকেই দেখতে পাচ্ছি। আপনারা গতকালকে যারা যারা ছিলেন ম্যাক্সিমামই এখানে বেশিরভাগই আছেন, শুধু তানিয়া সুলতানা আর সাজিয়া ইসলাম, ফারহানা আফরিন, এই কয়েকজন বাদে এখানে প্রত্যেককেই দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আমাদের গতকালকে যে সিআর একটা আহ, বিজয়, ঈদ। হ্যাঁ স্যার। আচ্ছা, বিজয় অনেক সুন্দরভাবে আজকে প্রোগ্রামটা শুরু করছে। আমরা আজকের স্পেশাল সিয়ার মিটিংটা একটু ডিফারেন্ট। পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠ কমপ্লিট হয়েছে। এখন মূলত আমরা সবাই একটু লার্নিং মোডে যাব। সেটা হচ্ছে আমাদের স্পেশাল একটা সেশন আজকে থাকবে ক্যানভার উপরে। হ্যাঁ, আমাদের অ্যাডভান্স ক্যানভাটা নিয়ে আমরা অনেকেই আছে যারা হয়তোবা আমাদের সিলেবাসে ছিল না, যার কারণে ক্লাসটা আমরা প্রপারলি করতে পারি নাই। তো আজকে ট্রেনার কিন্তু 3টা 10-এ ঢুকবে, হয়তো বা 4-5 মিনিটের মধ্যে। অলরেডি আমার সাথে কয়েকবার কথা হয়েছে। আর এই আয়োজনটা করার জন্য ববিতা ম্যাডামকে থ্যাঙ্কস। একটা লাভ রেট আমরা দিব। তো আমার জায়গা থেকে আজকে আমার হয়তো বা আপনাদেরকে সময় দেওয়ার সুযোগ হবে না, এই জন্য আমি মাঝখানে ঢুকলাম আর কি। সেটা হচ্ছে আমরা ক্লাসটা করব প্রপারলি, তারপরে হচ্ছে আমাদের স্পেশালি দিয়ে এবং হচ্ছে টার্গেটেড বোনাসটা কিভাবে অ্যাচিভ করব, সেই বিষয়টা নিয়ে আমাদের ববিতা ম্যাডাম কিন্তু সময় দিবে, হ্যাঁ, ক্লাসের পরে। তো আমরা চেষ্টা করব হয়তো বা টোটাল সময়টাই 4টার মধ্যে আমরা কাভার করে ফেলবো আর কি। 4টা হয়তো বা একটু বেশি সময় লাগতে পারে। তো সবাই সবার জায়গা থেকে আমরা ধৈর্যটা নিয়ে বসবো, আমাদের উপস্থাপককে আমরা হেল্প করব, রেসপন্স করব। কোনো একটা কোশ্চেন করলে বা কোনো কিছু জানতে চাইলে সাথে সাথে সবাই রেসপন্স করব। ঠিক আছে? তাহলে আমরা 2টা ভাগে আজকের সেশনটাকে ভাগ করেছি। একটা হচ্ছে প্রথমত আমরা ক্যানভার উপর ক্লাসটা করব, দেন হচ্ছে গিয়ে আমরা টিএডিএটা বা এবং টার্গেটেড বোনাসটা কিভাবে অ্যাচিভ করব, এবং ফাইনালি আমাদের যে গিফটটা সেটা আমরা বুঝে নেব। ওকে, তো সবার জন্য শুভকামনা রইলো। হ্যাঁ বিজয়, কন্টিনিউ করো। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে স্যারের জন্য সর্বোচ্চ লাভ একটা দিব, যে স্যার স্যার জায়গা থেকে আজকের প্রোগ্রামের গুরুত্বটা নিয়ে কথা বলছে। আসলে মূলত কিন্তু আমরা এই প্রোগ্রামের গুরুত্বটাই আমাদের যে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা লার্নিং এবং পাশাপাশি হচ্ছে এখানে আমাদের একটা গিফটের একটা বিষয় আছে। এটা তো আমরা প্রতি সপ্তাহে থাকে। তো এই প্রোগ্রামটা হচ্ছে স্পেশালি এতদিন তো আমরা অন্যভাবে আমরা দেখছি, বাট স্পেসিফিক টপিকস নিয়ে কিন্তু আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে কিন্তু প্রোগ্রামটা কখনোই করা হয় নাই, এটা কিন্তু এই প্রথম। এই জন্য হচ্ছে আমরা স্যার এবং ম্যামের জন্য সর্বোচ্চ লাভরি একটা দিব, যে অসাধারণ ভাবে আমাদের এটা আয়োজনটা করার জন্য। আসলে এখানে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো থাকবে, অনেকেরই প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে। এখানে আমাদের যে অন্যতম একজন ইনস্ট্রাক্টর, আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম একজন ইনস্ট্রাক্টর, এবং অনেক বেশি আমার একজন ভালোবাসার ভাই এবং বলা চলে স্যার। গতকালকে আমরা একসাথে প্রোগ্রামে ছিলাম, অনেকটা সময় ধরে কথা হয়েছে। তো সে কিন্তু তার জায়গা থেকে কিন্তু সর্বোচ্চটা দিয়ে কিন্তু কি করবে, মানে আমাদের ক্যানভা অ্যাডভান্স ক্যানভা ডিজাইনটা, এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। সো আমরা সবাই সবার জায়গা থেকে ভিডিওতে এসে স্যার, যাতে আমরা পার্টিসিপেন্ট এখানে 18 জন আছি, বাট 18 জনেরই যাতে ক্যামেরাটা অন থাকে এখানে। বিশেষভাবে অনুরোধ করবো, মনি আপু আছে, তারপর বাকি যারা আছেন সবাই দ্রুত হচ্ছে ভিডিওতে চলে আসেন। কারণ প্রোগ্রামটাকে আপনারাই কিন্তু হচ্ছে কি করবেন, সহযোগিতা করবেন সবাই সবার জায়গা থেকে। স্যার আসলে আমি স্যারকে দিব। তো গতকালকে আমরা হচ্ছে এখানে বেশিরভাগ পার্সনরাই ছিলাম, যে কারণে আমরা আমাদের জায়গা থেকে আমরা অনেকগুলা গুড নিউজ কিন্তু আমাদের জায়গা থেকে পাইছি। ঠিক আছে, সো এখানে আমি যদি বলি, আহ, স্যার আসার আগ পর্যন্ত স্যার, যখন স্যার ঢুকবে আমাকে একটু বললেন, কারণ একটু আগে বললেন, আমি একটু রিভিউ নিব যে গতকালকে সিএফ প্রোগ্রাম থেকে কতটুকু মানে হচ্ছে বিষয় জানতে পারছে বা শিখতে পারছে।
এই বিষয়টা আর কি একটু জানবো। স্যার আসলে আমরা আবার হচ্ছে স্যারকেই দিব সরাসরি। তো প্রথমে আমি একটু যাব তুহিদা আপুর কাছে। তুহিদা আপু, আপনার জায়গা থেকে গতকালকে যে প্রোগ্রামে ছিলেন, স্যার আসলে অবশ্য হচ্ছে আপনার টাইম শেষ হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা, আপুর কাছ থেকে জানবো, আপুকে আমরা লাভ রিয়েক্ট দিব। যে আমার মনে হচ্ছে যে আপু অনেক ভালোভাবে বিষয়টা নিচ্ছে, অনেক ভালো লাগছে যে এত দূর থেকে ময়মনসিংহ থেকে আসছে। আপুর কাছে চলে যাব। হ্যাঁ আপু। থ্যাংক ইউ ভাইয়া আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো কালকের সেশনটা এত দূর থেকে যাওয়ার পর আমার অনেক ভালো লাগছে, যদিও কোনো ক্লান্তি আসে নাই। লং টাইম ছিল, অনেক এনজয় করেছি, অনেক কিছু নিয়েছি। তার মধ্যে থেকে যে দুজন স্যার ট্রেনিং করাইছে, আবার হচ্ছে একজন ম্যাম ট্রেনিং করাইছে। তার মধ্যে আমাদের সব থেকে বড় যে বিষয়টা ছিল, যে আমাদের মাইন্ডসেট, টাইম সেট, টুল সেট এবং টাইমটা সেট। এটা আমার মনে হয় একজন ফ্রিল্যান্সার হোক বা আদার যে কোনো জবেই হোক, সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাইন্ডসেট করা। আমরা যে কাজগুলো করব সেটার উপরে কিন্তু আমরা মাইন্ডটা যদি সেট করতে না পারি, মনে হচ্ছে আমরা যদি নেগেটিভ চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমাদের লাইফে নেগেটিভটাই আসবে। তো ওকে আমরা ওকে, প্রথমে হচ্ছে আসল মাইন্ডসেটটা জিনিসটাই, করব। থ্যাংক ইউ আপু। আপনার কাছে মেন জিনিসটাই পাইছি অলরেডি। কিন্তু আমাদের আজকের ট্রেনার কিন্তু চলে আসছে। আমরা সবাই তুহিদা আপুর জন্য লাভ রিয়েক্ট দিব। মেন বিষয়টা আমি যেটা চাচ্ছিলাম, গতকালকে প্রোগ্রাম সাকসেসফুলি যেটা ছিল ওইটা কিন্তু আমরা তুহিদা আপুর কাছ থেকে পাইছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুহিদা আপুকে। তো আমাদের অলরেডি কিন্তু আমাদের মাঝে কিন্তু আমাদের প্রাণপ্রিয় স্যার কিন্তু চলে আসছে, যিনি আসলে আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম একজন ইনস্ট্রাক্টর, এবং যার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউট। আমার প্রাণ প্রিয় একজন ভাই। তো আমি চলে যাব হচ্ছে ভাই বলি, বা আমার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে অনেকে স্যার বলেন, কারণ ভাইয়ের সাথে কাছাকাছি গিয়ে মেশার সুযোগ হয়েছে। তো আমি বলবো যে অসাধারণ একটা সেশন কিন্তু আমরা এখন পেতে যাচ্ছি। আমরা সবাই হচ্ছে লার্নিং মোডে থাকবো, এবং পাশাপাশি হচ্ছে আমরা সর্বোচ্চ রেসপন্সটা স্যারকে করব, যাতে স্যার আমাদের সর্বোচ্চটা দিতে পারে। আমি আর কালক্ষেপণ করব না, সরাসরি চলে যাব আমাদের অন্যতম একজন ইনস্ট্রাক্টর লিমন আহমেদ স্যারের কাছে। তো স্যারের জন্য আমরা একটা সবাই লাভ রিয়েক্টের মাধ্যমে স্যারকে আমরা ডেকে নিব। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে ক্লিয়ারলি আমি শুনতে পাচ্ছি। আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জি জানাবেন। জি, শোনা যাচ্ছে, আপনার ভয়েস একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আপনি শুরু করতে পারেন স্যার। অনেক বেশি ধন্যবাদ ফজলুল হাসান বিজয় স্যারকে এত সুন্দর চমৎকার ভাবে বিষয়গুলোকে গোছানোর জন্য। সো যাই হোক, আজকে আমরা যে সেশনটি বা আজকে আমি আসলে কোনো ক্লাস না বা কোনো একটা বিষয় নিয়ে আমি হচ্ছে রান করতে চাচ্ছি না। আজকে জাস্ট কিছু ইনফরমেশন দেওয়ার জন্য হচ্ছে আমি আপনাদের সাথে কানেক্ট হয়েছি। আমি লিমন আহমেদ, আমি নেক্সট টেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো ইনশাল্লাহ আগামী 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা আমি আপনাদের সাথে থাকবো। এই টোটাল সেশনে বা টোটাল এই আমাদের মিটিং এ যে সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্তমান সময় কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স মডিউলটা, এই মডিউলটা কিন্তু আপডেট হয়েছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে মডিউলটা যেহেতু আপডেট হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের যারা কিনা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু প্রপারলি আমরা সার্ভিস সাপোর্টটা দিতে পারবো না যদি কনসেপ্টটা সম্পর্কে আমরা ক্লিয়ার না থাকি। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই হচ্ছে আজকে আমরা টোটালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাডভান্স ক্যানভা যে ক্লাসটা আছে এই ক্লাসটা সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো। ওকে, আমাকে জাস্ট একটু সময় দিবেন আমি আচ্ছা, একটা মিনিট একটু সময় দিবেন। আর সবার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বলবো যে সবাই কাইন্ডলি একটু আহ নিজ নিজ জায়গা থেকে কি করবেন, একটু ডায়েরি কলম নিয়ে থাকবেন। বিকজ আজকে যেই আমাদের সেশনটি আছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমরা যদি এই জায়গাগুলোতে ক্লিয়ার হতে না পারি আমাদের স্টুডেন্টদের কিন্তু সাপোর্ট আমরা দিতে পারবো না। ঠিক আছে? আর যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা রাইট ওয়েতে সাপোর্টটা দিতে পারবো না। হ্যাঁ, রং ইনফরমেশন কিন্তু চলে যাবে। ঠিক আছে, এজন্য আমি সবাইকে বলবো এই বিষয়গুলোকে একটু নোট করে রাখবেন সবাই। ওকে,
সো যাই হোক, আমি হচ্ছে চলে যাচ্ছি। আজকের টোটাল সেশনটিতে 1 মিনিট সময় দিবেন। শোনা যাচ্ছে না তো। ও আচ্ছা আচ্ছা, এক্সট্রিমলি সরি। আচ্ছা স্যার, এখন কি আমার ভয়েসটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো আমরা যে বিষয়টায় ছিলাম, তো আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের ব্যাচ 62 থেকে শুরু করে 62 থেকে কিন্তু আমাদের নতুন মডিউলটা আপডেট হয়েছে মোটামুটি। সো 62 যারা স্টুডেন্ট আছে ওইখান থেকে শুরু করে তারা ম্যাক্সিমাম সময় এই 3টা বিষয় নিয়েই কনফিউশনে পড়ে থাকে: টাইপোগ্রাফি, শর্ট ভিডিও, স্লাইড ক্রিয়েট। টাইপোগ্রাফিটা কি আমি জাস্ট একটা শর্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। টাইপোগ্রাফিটা হচ্ছে মানে কোন একটা টেক্সটের কম্বিনেশন একটা ডিজাইন তৈরি করাই হচ্ছে টাইপোগ্রাফি, অর্থাৎ কোন একটা টেক্সট বা টাইপের মাধ্যমে একটা ডিজাইন তৈরি করাকে এটা হচ্ছে সহজ ভাষায় বলা হয়। তো আমি কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করব সবাইকে। দেখেন, টাইপোগ্রাফির এখানে অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, এখানে টাইপোগ্রাফি মানে যে একটা ডিজাইন, বিষয়টা এরকম না। টাইপোগ্রাফি অনেকগুলো ওয়ে আছে ডিজাইন করার, ঠিক আছে? আমি দেখাই, আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে আমরা হচ্ছে ক্লিয়ার হতে পারবো। ধরেন এখানে হচ্ছে আমার একটা ডিজাইন আছে। দেখেন ডিজাইনটা কিন্তু নর্মাল একটা টেক্সট, বাট এই টেক্সটে কিন্তু কার্ভ হয়ে আছে। দেখে দেখে মনে হচ্ছে যে এটা মানে কোন একটা 3D টাইপের, বাট কার্ভ করা, তাই না? আচ্ছা ফাইন। এরপর দেখেন এখানে একটা টাইপ আছে। এই টাইপের ফ্রন্টের মধ্যে কিন্তু কিছু ডিজাইন অ্যাটাচ করা আছে। হ্যাঁ, এরপর আরো অনেকগুলো বিষয় আছে। ধরেন যে এরকম কিছু ডিজাইন, এরপর হচ্ছে যে এরকম ডিজাইন। এগুলো কিন্তু খুবই সিম্পল, বাট আমাদের কাছে মনে হয় যে মানে খুবই টাফ একটা বিষয়, বাট এরকম না। হ্যাঁ, তো টাইপোগ্রাফি আমরা কয়েকভাবে করতে পারি। আমরা নর্মাল টেক্সটের মাধ্যমে করতে পারি, আমরা নর্মাল কোনো ডিজাইনের উপর টাইপোগ্রাফি করতে পারি, আমরা কোন একটা পিকচারের মধ্যে টাইপোগ্রাফিটা করতে পারি। সো আমরা মানে নর্মাল যেমন এরকম কিছু টাইপের কিছু টাইপোগ্রাফি আছে, নর্মাল কিছু টেক্সটের কম্বিনেশনে হয়ে থাকে। তো এগুলো হচ্ছে খুবই সিম্পল। তো আমরা সিম্পল কোনো বিষয়, আমিও ক্লাসে সিম্পল বিষয় দেখাই না, আমরা কিছু এখান থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু বিষয় বা খুবই চমৎকার বিষয় আমরা দেখানোর চেষ্টা করি, যেন স্টুডেন্টরা দেখে এই বিষয়টা অনেক বেশি মোটিভেট হয়। তো আমি সরাসরি হচ্ছে চলে যাই এখান থেকে ক্যানভাতে। আচ্ছা, ক্যানভাতে আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে অনেক ধরনের সাইজ নেওয়া যায়। হ্যাঁ, অনেক ধরনের সাইজ নিয়ে কাজটা করা যায়, বাট আমরা এখান থেকে নর্মালি কাস্টম সাইজে যাব। ঠিক আছে? বা এখান থেকে আমরা যদি আহ কি করে টাইপোগ্রাফি লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু শো করবে। হুম, আমরা টাইপোগ্রাফি লিখে সার্চ করি, দেখেন এখানে অনেক টাইপের বিষয়ের উপর কাজ করা যায়। বাট যখন কোন একটা স্টুডেন্ট কাজ করবে তখন কিন্তু এগুলো বুঝতে পারবে না। দ্যাটস আমরা এখান থেকে ক্রিয়েট ডিজাইন থেকে বা কাস্টম সাইজ থেকে আমরা একটা সাইজ নিব। 1080 বাই হচ্ছে 720 পিক্সেল। এখান থেকে একটা সাইজ নিয়ে আচ্ছা আমরা সাইজটা নিয়ে দিলাম। সাইজটা নেওয়ার পর এখন যে কাজটা আমরা করব, কোন একটা পিকচারের কম্বিনেশন আমরা কি করব, একটা ডিজাইন আমরা করব। ঠিক আছে? তো এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসি, সাপোজ একটা বানানা পিকচার নিয়ে আসি। আমি এই ডিজাইনটা হচ্ছে দেখানোর চেষ্টা করেছি বিকজ এটা দেখে অনেকেই হচ্ছে বিষয়টা অনেক বেশি ভাল লাগে। হ্যাঁ,
So আমি একটা বানানার পিকচার আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, নিয়ে আসার পর এটাকে একটু বড় করে দিব আমি, বড় করে এটা মিডল অ্যান্ড সেন্টার করে দিব বা সেন্টার করে দিব। ওকে, সেন্টার করার পর এখন এটা হচ্ছে আমরা কি করব, টাইপোগ্রাফি করব। এটা কিভাবে করা যায়, এটা করার জন্য আমরা কিন্তু এতদিন দেখেছি যে ক্যানভাতে অ্যাপস এর কোনো কাজ নেই, বাট এখন মেন কাজ হচ্ছে অ্যাপস এর। So আমরা অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে এখান থেকে আমরা লিখবো হচ্ছে টাইপ ক্রাফট। ঠিক আছে, টাইপ ক্রাফট লিখে আমরা এখানে সার্চ করি। সার্চ করার পর এই জায়গাটাতে একটা অপশন দেখতে পাবো, এই যে টাইপ ক্রাফট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু ইন্টারফেস এখন আমরা দেখব, অর্থাৎ এখানে কিছু টেক্সট আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে যেহেতু বানানা পিকচার, আমরা একটা টেক্সট দিব বানানা। হুম, সো আমরা এখানে টেক্সটটা লিখি। এখন দেখেন এটা লেখার পর অনেকে বলবে, স্যার এটা তো লিখলাম, এখানে তো আসে নাই, বাপু এখানে তো আসে নাই, কিভাবে? বিকজ এটা এখন আমি অ্যাপ্লাই করিনি, এই জায়গাটাতে আমি এখনো কি করিনি, অ্যাপ্লাই করিনি। যখন অ্যাপ্লাই করবো এটা চলে আসবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো আমরা চাইলে যে কোনো একটা ফ্রন্টও চাইলে এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারি। এবং এখানে হচ্ছে ফ্রন্ট স্টাইল আছে, এখান থেকে ফ্রন্টের কালার আছে, এবং এখান থেকে কিছু মিরর পয়েন্ট আছে, আমরা ওই পয়েন্টগুলোকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখন নিচে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিছু পয়েন্ট দেয়া আছে। এই পয়েন্টগুলোর কাজটা কি? এই পয়েন্টগুলোর কাজ হচ্ছে আমরা একটা টেক্সটকে যে কোনো ভাবে ট্রান্সফর্ম করতে পারবো, যে কোনো ভাবে কি করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো। হ্যাঁ, আমি চাইলে চেঞ্জ করতে পারবো, উঁচা করতে পারবো, নিচা করতে পারবো। তো আগে হচ্ছে এই যে যে টেক্সটটা আমরা লিখলাম বা এই যে যে টেক্সটটা আছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্টে নিয়ে আসতে হবে বা আমাদের এই জায়গাটাতে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? এই যে অ্যাড এলিমেন্ট টু ডিজাইন, এখানে ক্লিক করব। এই দেখেন এটা চলে আসছে। এখন এটা আমি কি করব, এখানে বসাবো, অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে সাপোজ এভাবে একটু বড় করি, চাইলে এটাকে আমরা একটু বড় করি, এবং এটাকে এভাবে একটু কার্ভ করি, আবার এটাকে এভাবে কার্ভ করি, এটাকে এইভাবে একটু নিচা করে দেই, এটাকে এইভাবে একটু উঁচা করে দেই। ঠিক আছে, এভাবে আমি কি করলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ধরেন এখানে কি আছে, এখানে কিন্তু পরিবর্তন হয় নাই, তাহলে কি হবে, এই যে আপডেট এলিমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু এটা আপডেট হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, আমাদের এটাকে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। এই যে এখন বিষয় যেটা হয়েছে, এখন আমাদের যে কাজটা এখান থেকে আমরা করব, এটাকে আরেকটু বড় করে প্রয়োজনে আমরা এখানে টোটালটাকে অ্যাডজাস্ট করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরেন এইভাবে আছে, আমরা এটাকে আরেকটু নিচে দিব। মানে এটা আমাদের হচ্ছে একদম পারফেক্টলি বসাইতে হবে এখানে, এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। ঠিক আছে, আচ্ছা, এভাবে দিলাম। দেওয়ার পর এটাকে আরেকটু উঁচা করে দিব। ওকে, এখন এটাকে একটু উপরে উঠিয়ে দেই। এখন আরেকটু জাস্ট অ্যাডজাস্ট করতে হবে। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, এগুলো চেঞ্জ করে কিন্তু আপডেট এলিমেন্টে আমাদের ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা আপডেট হবে না আমাদের। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, সো অলমোস্ট আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করবো, টেক্সটের কালারটা পরিবর্তন করে আমরা হোয়াইট করে দিব। ঠিক আছে, এবং আপডেট এলিমেন্টে ক্লিক করব। দেখেন এটা কিন্তু হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আসেন এখন আমাদের কাজটা কি, এই জায়গাটাতে অনেকের প্রবলেম হয়, এখান থেকে আমরা ডুপ্লিকেট পেজ নিব, অর্থাৎ আরেকটা পেজ আমরা নিব। নেয়ার পর কি করতে পারি, আমরা এই ব্যাকগ্রাউন্ডটার যেই পিকচারটা আছে এটা ফেলে দিব। ফেলে দিয়ে এখন আমরা কি করতে পারি, এখান থেকে একটা এলিমেন্টসে গিয়ে আমরা একটা শেপ নিব। ঠিক আছে, এই শেপটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা একটা বর্ডার ক্রিয়েট করব এখানে। হ্যাঁ, তো আমি এটার কালারটা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে এই যে শেপটা আছে এটা হচ্ছে আমরা একদম নিচে দিয়ে দিব, সেন্ড টু ব্যাক। এই দেখেন এটা কিন্তু ফ্রন্টে চলে আসছে। এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করে মিডল এন্ড সেন্টার করে দিব। ওকে, আচ্ছা, এখন কি করব, এটাকে ডাউনলোড করব। এখন একটা বিষয় বুঝেন, এখানে যে শেপটা আছে, শেপের বাইরেও কিন্তু একটা হোয়াইট একটা কি আছে, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। ঠিক আছে, তো আমরা এটাকে এখান থেকে কি করব, ডাউনলোড করে ফেলবো।
ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা একটু নিয়ে আসি এখানে। এটাকে, আর এই পেজের কাজ কিন্তু আমাদের শেষ, এই পেজের আর কোনো কাজ নাই, এটা আমি ডিলিট করে দিতে পারি এখন, সমস্যা নেই। ওকে, দেখেন আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর কি করব, এখানে যেই আমাদের এই লেখাটা আছে, এই লেখাটাকে কি করব, এই লেখাটাকে ফেলে দিব, এই লেখাটারও দরকার নাই। এখন আমাদের পারফেক্টলি এই যে পিকচারটা আছে, এই পিকচারটা আমাদের ক্রপ করার দরকার নাই, যে আমরা যেভাবে এইভাবে ক্রপ করব দরকার নাই। এটা আমরা এই মাপ অনুযায়ী এইভাবে আমরা বসাবো টোটাল পেজের মধ্যে। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। ওকে, আচ্ছা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি হইলো, এখন আমরা চলে যাব হচ্ছে এই যে এখান থেকে ডিউটোনে চলে যাব, অর্থাৎ এটার কালারটা মেলানোর জন্য ডিউটোনে যাব। ডিউটোন থেকে আমরা চেরি কালারটা এখান থেকে নিব, চেরি। চেরি কালারটা নেওয়ার পর এখান থেকে হাইলাইট এবং আমাদের যেই শ্যাডো আছে এগুলোকে আমরা হোয়াইট করে দিব। ঠিক আছে, আচ্ছা হোয়াইট করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এগুলোকে ক্রপ করে দিব। ঠিক আছে, এগুলোকে ক্রপ করে দিব। এটাকে আমরা চাইলে একটু ছোট বড় করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। হ্যাঁ, দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট, ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমরা একটা শ্যাডো বসাবো যেন একটু রিয়েলিস্টিক লাগে। হ্যাঁ, তো আমরা এখানে শ্যাডো লিখে দিব, এখানে শ্যাডো। একটু ছোট করে দিতে হবে যদিও। এটাকে হচ্ছে এই জায়গাটা দিব, এটা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিব। হ্যাঁ, ওকে, সো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করে দিতে পারি, ডাউনলোড করলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করে দিব। এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। সো এই টাইপোগ্রাফি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে আমি এখনই সলভ করে নেক্সট বিষয়ে চলে যাব। থাকলে একটু হ্যান্ড রেজ করবেন, আমি সলভ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি তাহলে নেক্সট যে বিষয়টা আছে, নেক্সট আমি টপিকে চলে যাই। ওকে, আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে শর্ট ভিডিওতে। তো আমরা একটু হোম পেজে আসি। হোম পেজে আসার পর এখান থেকে আমরা শর্ট ভিডিও লিখে সার্চ করব। শর্ট ভিডিও, শর্ট ভিডিও লিখে সার্চ করবো, এখানে অনেক ধরনের ভিডিও আসবে, অর্থাৎ আমরা ইউটিউবে যেরকম ভিডিওগুলো দেখতে পাই, হুম ইউটিউবে যে আমাদের শর্টসে কিছু ভিডিও থাকে না, এগুলোই হচ্ছে এই টাইপের ভিডিও। তো এখান থেকে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমরা নেই। এখন শর্ট ভিডিওটা কি কি দিতে পারি, এটা হচ্ছে একটা বিষয়। দেখেন ক্যানভা এমন একটা মানে সফটওয়্যার, এখানে আপনি যা চান আপনি সবই পাবেন। এখানে পাবেন না এমন কোনো বিষয় নাই। এখানে এই ভিডিও, এখানে একটা ভিডিও দেয়া আছে, আমি দেখাচ্ছি। দেখেন এখানে একটা ভিডিও, তাই না? এই ভিডিওর জায়গায় আমরা কি করতে পারি, চাইলে আমরা নিজেদের ভিডিও করা কিছু এখানে ক্লিপ আমরা কিন্তু অ্যাড করে দিতে পারি। যেহেতু আমাদের নাই, দ্যাটস আমরা কি করতেছি, এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা মেক করব। সাপোজ এই ভিডিওটা আছে, ঠিক আছে, আমরা এখন কি করব, এগুলোকে ফেলে দিই আমি। দেখেন শর্ট ভিডিওর এখানে কিছু নিয়ম আছে। নিয়ম বলতে ওরকম কিছু না, আমরা চাইলে এটা ডিউরেশনটা এই জায়গা থেকে কি করতে পারি, চাইলে এখান থেকে আমি কমাতে পারি, আবার চাইলে এটাকে বাড়াতে পারি। সো ধরেন আমি 15 সেকেন্ডের একটা ভিডিও আমি করব বা 5 সেকেন্ডের করব, এভাবে আমি দিয়ে দিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে একটা প্লাস অপশন আছে, অর্থাৎ আমরা আরেকটা পেজও কিন্তু এখানে ক্রিয়েট করে ডিজাইনটা করতে পারবো। ঠিক আছে, সো ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আরেকটা পেজ চলে আসছে। এখন ধরেন আমার ভিডিও লাগবে কিছু, আমি ভিডিও আনবো কিভাবে,
আনার জন্য আমাদের চলে যেতে হবে এলিমেন্টসে। এলিমেন্টস থেকে আমি হচ্ছে এখানে ক্লিক করব, ধরেন ন্যাচারাল ভিডিও, এটা লিখে সার্চ করি। সার্চ করার পর এই যে এখানে দেখেন ভিডিও নামে অপশন আছে, এখান থেকে ভিডিওটা নিব আমি, যে কোনো ভিডিও। হ্যাঁ, এখানে অনেক টাইপের ভিডিও আমরা পাবো, ধরেন এই ভিডিওটা আমি নিলাম। ঠিক আছে, এই ভিডিওটা আমি নিয়েছি, যদিও হাই কোয়ালিটির অনেক ভিডিওটা। হ্যাঁ, আচ্ছা, ধরেন এটা হচ্ছে 11 সেকেন্ডের আছে, আমি চাইলে এটা 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের করে দিতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা প্রথম ভিডিওতে চলে যাই। এখন সাপোজ এখানে কি করতে পারি, চাইলে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। এখানে কি করব, আমরা কিছু টেক্সট আমরা অ্যাড করব। ওকে, সো আমরা এখান থেকে কি করতে পারি, চাইলে আরো কিছু অপশন আছে, এখান থেকে ভিডিওর কিছু অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি, যে অ্যাকচুয়ালি ভিডিওটা আসবে কিভাবে, হুম, বা স্টার্ট হবে কিভাবে, এখান থেকে অ্যানিমেশন দিতে পারি। এরপর চাইলে এখান থেকে ক্রপ করতে পারি, চাইলে ভিডিওটা কি করতে পারি, এখান থেকে বিভিন্ন ইফেক্টের মাধ্যমে এডিট করতে পারি। এখানে সব ধরনেরই অপশন আছে, চাইলে অ্যাডজাস্ট করতে পারি। তো আসেন আমরা একটা টেক্সট দিই, ধরেন এই টেক্সটটা আমরা নেই। হ্যাঁ, এখানে আমরা লিখলাম গুড ইভিনিং। ঠিক আছে, লেখার পর এটাকে আমরা এখান থেকে সেন্টার করে দিই। সেন্টার করার পর এটাকে জাস্ট একটু ইফেক্ট দিয়ে আমরা একটু এডিট করে দিই। আচ্ছা, আমি জাস্ট টোটালটা মানে ডিজাইন করে দেখাচ্ছি না, কি কি নিয়ম আছে এগুলো আমি টোটাল বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন চলে যাই কোথায়, আমি অ্যানিমেশনে চলে যাই, যে অ্যানিমেশনটা আসবে কিভাবে, আমার যে লেখাটা, এই লেখাটা আসবে কিভাবে। এই দেখেন এখানে অনেক টাইপের অ্যানিমেশন কিন্তু আছে। তো আমি ধরেন এটা দিলাম। ঠিক আছে, এখানে চাইলে আমি আরো কিন্তু টেক্সট আমরা অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর এটা, ঠিক আছে, এটা আমরা কি দিতে পারি, আমরা যে কোনো একটা টেক্সট অ্যাড করি। এখান থেকে উপরের ফ্রন্টটা আমরা ইউজ করি। হ্যাঁ, কালার গুলো চেঞ্জ করে দেই। ওকে, ধরেন এটাই আমি এখানে কি করলাম, রাখলাম। এখন চাইলে এই যে ভিডিওটা আছে, হ্যাঁ, ভিডিওর যে অডিওটা আমরা কি করতে পারি, এখান থেকে অডিওটাও দিতে পারি। চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, ভয়েসও কিন্তু দিতে পারি। দেখেন এই যে ইনহ্যান্স, এটা যদিও প্রো ভার্সনের জন্য। ঠিক আছে, প্রো ভার্সনে আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি, এবং চাইলে এক্সট্রা অডিও যদি আমরা চাই, তাহলে কিন্তু এখান থেকে কি করতে পারি, অ্যাড করতে পারি। অডিওটা নিব কিভাবে, অডিওটা নেওয়ার জন্য চলে যেতে হবে এই যে অডিও অপশনে, এলিমেন্টস থেকে অডিও লিখে সার্চ করব। ধরেন এখানে লিখলাম আমরা ন্যাচারাল অডিও সাউন্ড। তাহলে এখান থেকে কোথায় যেতে হবে, এই যে অডিও সেশনে চলে যেতে হবে, যে এখান থেকে বিভিন্ন টাইপের সাউন্ড আছে, আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। আমি একটু দেখাই শেয়ার সাউন্ড দিয়ে। আচ্ছা, ধরেন এখানে এই ভিডিওটা আমি এই সাউন্ডটা আমি অ্যাড করেছি 5 সেকেন্ডের, আগেরটা আমি ডিলিট করে দিই। ধরেন এটা হচ্ছে প্রথম ভিডিওটা, আমি এই সাউন্ডটা আমি টোটালটা করে আমি দেখাচ্ছি। এরপর সেকেন্ডটায় আমি একটা ভিডিও দিই, মানে একটা অডিও এখানে অ্যাড করি। হ্যাঁ, এই যে এটা নিয়ে জাস্ট আমার ভিডিওতে ড্রপ করে দিতে হবে, অডিওটা ভিডিওটা আমরা ড্রপ করে দিব। এখন আসেন টোটাল ভিডিওটা আমরা দেখি কি রকম হয়। হ্যাঁ, এই দেখেন, ঠিক আছে।
তো এইভাবে আমরা কি করতে পারি, ভিডিওগুলোতে অডিও অ্যাটাচ করতে পারি, টোটাল বিষয়গুলো কিন্তু আমরা এইভাবে দিতে পারি। আর সেভের অপশন আমাদের সেম, আমাদের এই সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি বা সেভ করতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের শর্ট ভিডিও টোটাল প্রসেস। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই টোটাল বিষয় নিয়ে? কোশ্চেন কোশ্চেন থাকলে থাকলে হ্যান্ড আমাকে রাইজ জানাতে করবো। পারেন। জি আপু, বলতে পারেন আপনি। ধন্যবাদ। ওখানে অডিওটা কিভাবে কানেক্ট করছেন যদি একটু বলতেন, কি লিখে সার্চটা করবেন? আচ্ছা, এখানে আমি বলি, আপনি ধরেন একটা ন্যাচারাল কোনো একটা ভিউ নিয়ে আপনি ভিডিওটা দিচ্ছেন। এখন আপনি এলিমেন্টস যে অপশনটা আছে, এলিমেন্টসে গিয়ে যদি আপনি এখানে ন্যাচারাল সাউন্ড অডিও বা এখানে হচ্ছে নয়েজ অডিও বা এখানে যে কোনো টাইপের, অর্থাৎ আপনার যে অডিওটা দরকার আপনি ওইটা লিখে সার্চ করার পর এলিমেন্টসে কিছু অপশন আসবে, আমি একটু দেখিয়ে দিই। এলিমেন্টসে কিছু অপশন আসবে, আপনি এখান থেকে টোটাল বিষয়টা পেয়ে যাবেন। ধরেন আমি এই ভিডিওতে একটা অডিও অ্যাড করতে চাচ্ছি সাপোজ, হ্যাঁ। তো আমি কি করবো, এই যে এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টস থেকে আমি এখানে লিখবো ন্যাচারাল অডিও সাউন্ড। দেখেন, এটা লিখে আমি সার্চ করব। সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে, আমি এখান থেকে অ্যারোতে গিয়ে অডিওতে ক্লিক করব। এই যে দেখেন এখানে অনেক টাইপের অডিও আছে। এটা হচ্ছে টোটাল বিষয়। আর কারো কোনো কোশ্চেন? ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। এখন আমি নেক্সট বিষয়ে চলে যাই। এখন আমাদের খুবই চমৎকার একটা বিষয় হচ্ছে স্লাইড ক্রিয়েট। এটা খুবই মজার, হ্যাঁ, এটা খুবই মজার একটা বিষয়। আমি হচ্ছে টোটালি এখন এদিকে চলে যাব। তো স্লাইড ক্রিয়েট করার জন্য আমাদের এই যে ডিফল্ট অবস্থায় এখানে আমরা প্রেজেন্টেশন নামে কিছু রেশিও পাবো, সাইজ রেশিও। চাইলে আমরা এখান থেকে সার্চ করেও করতে পারি। তো আমরা এখান থেকে প্রেজেন্টেশনে চলে গেলাম, গিয়ে এখানে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন টেমপ্লেট আমরা পাবো। ঠিক আছে, ধরেন আমি এই টেমপ্লেটটা ইউজ করি, এই টেমপ্লেটটা আমরা ইউজ করি। এখানে আমি এগুলো ফেলে দিই, এগুলো ফেলে দিয়ে আমি কিছু লোগো নিয়ে আসি। ধরেন এই লোগোটা আমি নিয়ে আসলাম, এখানে লিখবো হচ্ছে ওয়েলকাম। ওকে, আচ্ছা, এরকম আমরা কয়েকটা কি করতে পারবো, আমরা পেজ অ্যাড করতে পারবো এখানে, হ্যাঁ। ধরেন আমি আরেকটা পেজ দেখাই। সাপোজ এখানে আমি কিছু বিষয় লিখি, ডিজিটাল মার্কেটিং লেভেল 1 অ্যান্ড লেভেল 2, এই বিষয়টা আমি এখানে লিখলাম। লেখার পর এগুলোকে একটু ডিভাইড করে দিব। এখানে কিছু টুলস আমরা চাইলে নিতে পারি বা কিছু পিকচার চাইলে এখান থেকে আমরা নিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখানে আরো কিছু এলিমেন্টস আমরা অ্যাড করি। ওকে, এখন আমরা প্রথম পেজে চলে যাই। হ্যাঁ, প্রথম পেজে এখানে আমরা একটা ওয়েলকাম বিষয়ক একটা টেক্সট আমরা এখানে দিয়েছি। সো এটা আমাদের মিডল অ্যান্ড সেন্টার করে নিলাম। নেয়ার পর এখানে আমাদের এটা হচ্ছে কিছুটা আমাদের পাওয়ার পয়েন্টের মতোই, হ্যাঁ। আমরা এখানে অ্যানিমেশন গুলো প্রত্যেকটা বিষয় আমরা অ্যাড করতে পারি। ধরেন আমি ওয়েলকামে একটা অ্যানিমেশন অ্যাড করলাম, এরপর এই লোগোতে আমি একটা অ্যানিমেশন এখানে হচ্ছে অ্যাড করলাম। ঠিক আছে, এখানে বিভিন্ন টাইপের অ্যানিমেশন, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আমাদের অ্যানিমেশন গুলো কি করা যায়, সুন্দরভাবে অ্যাড করা যায়। এরপর আমরা চাইলে আহ আমাদের যে ডিজাইনটা আছে, ডিজাইনের মধ্যে অ্যানিমেশন গুলো কি করতে পারি, অ্যাড করতে পারি। হ্যাঁ, এভাবে করে ফেলবো। করার পর ধরেন আমরা
এগুলোতেও সেম ভাবে আমরা কি করলাম, একটা করে অ্যানিমেশন আমরা দিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আমরা কি করতে পারবো, ইন্ডিভিজুয়ালি এই বিষয়গুলোকে সুন্দরভাবে দিতে পারি চাইলে। দেখেন, হুম, খুবই চমৎকার ভাবে এগুলো কিন্তু দেয়া যায়। ওকে, সো এখান থেকে চাইলে এডিটও করতে পারি, এবং এখানে যদি চলে আসি, এখানে আসলে আমাদের ডিউরেশন আছে যে এটা কত সেকেন্ডের। হুম, চাইলে এটাকে আমরা বাড়াতেও পারি, যে এই জায়গা থেকে কি করতে পারি, ভিডিওটা বাড়াতেও পারি, আবার চাইলে কমাতেও পারি। সেম ভাবে এটাও চাইলে বাড়াতেও পারি, আবার কমাতেও পারি। এখানে আবার টাইমার দেয়া আছে। ঠিক আছে, টাইমার অর্থাৎ কত সেকেন্ড ডিলে করবে বা কতক্ষণ ডিলে করবে, এরকম অপশনে কিন্তু দেয়া আছে। চাইলে যে আমরা এখান থেকে বাড়া, আবার চাইলে কমাতে পারি। অডিও কিন্তু নিতে পারি। এখান থেকে দেখেন ফোকাস, ডাইনামিক, লোফি। এখান থেকে ধরেন ফোকাসে ক্লিক করলাম, ফোকাসে ক্লিক করে এটা ভিডিওর এটা বাড়াই। ঠিক আছে, এখান থেকে একটা অডিও আমরা দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল ভিডিওটা মেনটেন করে কত সেকেন্ডের বা কত মিনিটের এইভাবে করে আমরা দিতে পারবো। ঠিক আছে, টোটালটা মিলিয়ে। আবার এখান থেকে চাইলে ভলিউমটা আমরা নান করে দিতে পারি। ঠিক আছে, এখন যদি টোটালটা আমরা কি করি, আমরা একটু ফুল করি। আচ্ছা, এখন আমরা টোটালটা একটু দেখি। দেখেন টোটাল বিষয়গুলো কিন্তু আসতেছে, বাট আমাদের এখান থেকে কি করতে হবে, অডিওটা কিন্তু অন করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের অডিওটা অন করে এরপর হচ্ছে বিষয়গুলো করতে হবে। দেখেন এই যে টোটালি। আবার চাইলে এখান থেকে কি করতে পারি, ডাইনামিক কিছু অডিও আছে, আমরা চাইলে এভাবে নিতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। তো আমরা এখন টোটালটা কি করি একটু দেখি কিভাবে কি করা যায়। এখানে চাইলে আরো কিন্তু স্লাইড অ্যাড করতে পারি, বাট আমরা যেহেতু পারি মোটামুটি, দ্যাটস আমি মেন কিছু পয়েন্ট গুলো দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর বাকি বিষয়গুলো হচ্ছে সেম। এটা হচ্ছে ফার্স্ট পেজ আমাদের। হ্যাঁ, আমরা এক ক্লিকের মাধ্যমে এভাবে কি করতে পারি, প্রেজেন্টেশনটা এভাবে মেক করতে পারি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের প্রেজেন্টেশনের বিষয়। এগুলো খুবই ইজি, পাওয়ার পয়েন্টের মতোই। জাস্ট এখানে একটা আপডেট, টেমপ্লেট আপডেট কিছু ফিচার আমরা পাই, আর পাওয়ার পয়েন্টে এই বিষয়গুলো সচরাচর আমাদের পাওয়া যায় না। বাট দুইটা হচ্ছে আমাদের 80% সেম। ঠিক আছে, সো এটা ছিল টোটাল বিষয়। সো কারো কোনো কোশ্চেন আছে এই টোটাল বিষয় নিয়ে? যদি থাকে আমাকে একটু জানান, আমি সলভ করে দিচ্ছি। কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, যে টপিক গুলো আলোচনা হলো। এইগুলো আশা করি সবাই মোটামুটি আগে করেছেন। দ্যাটস আমি মানে মেন যে সকল বিষয়গুলো এগুলো হচ্ছে আমি দেখালাম। ঠিক আছে, প্রীতি আপু, জাগো প্রীতি আপু। রেকর্ডও করছি, জি সবাই রেকর্ডকে দিয়ে দিব। যদি কোনো কোশ্চেন থাকে স্পেশালি আমরা লিমন স্যারের কাছ থেকে জানবো। স্যারের অনেক ব্যস্ততম শিডিউল, তারপরে সময় দিছে, এই জন্য অনেক বেশি থ্যাঙ্কস। আমরা আজকের নো প্রবলেম উপস্থাপক থেকে শুরু করে প্রধান অতিথি যারা আছে সবাই লিমন স্যারের জন্য একটা লাভ রিয়েক্ট দিব অন বিহাফ অনেক অফ। বেশি ধন্যবাদ স্যার আপনাকে। আমিও আসলে এই জায়গাটাতে আপনার স্যার একজনের এখানে যে, কোশ্চেন আছে। জি, বিথি আপু বলতে পারেন আপনি। ভাইয়া রিকোয়েস্ট করবো হচ্ছে আরেকবার যদি একটু মানে রিপিট করতেন, যে আপনি যে তিনটা টপিকের উপর বললেন, হুম টাইপোগ্রাফি, শর্ট ভিডিও এবং স্লাইড রিড, আমরা হুম ক্যানভা থেকে কোন কোন মানে কিভাবে ওই অপশন গুলোতে যাবো, এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, আমরা যখন ক্যানভাতে আমি ওপেন করি। লিমন, জি জি স্যার। তুমি অনেক কষ্ট করে দেখাইছো, আমার কাছে রেকর্ডটা আছে, আমি জি রেকর্ডটা দিয়ে দিব সবাইকে, সবাই আগে প্র্যাকটিস করুক। এরপর জি আরো জি অনেকগুলো কোশ্চেন তৈরি হবে, দেন হচ্ছে গিয়ে আরেকটা সেশন আমরা কোশ্চেন এর অ্যান্সার করতে পারবো আর কি। ঠিক আছে, যেহেতু অনেকটা সময় নিয়ে মোটামুটি পুরো জিনিসটা দেখানো হয়েছে, আরো কিছু ইভেন্ট আছে এই সেশনটার মধ্যে আর কি কানেক্টেড। ঠিক আছে, ওকে স্যার, কোনো প্রবলেম না, নো প্রবলেম স্যার, Okay, থ্যাংক ইউ আমরা স্যার। সবাই স্যারের জন্য একটা লাভ রিয়েক্ট দেই। বিজয়।
ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সময় সময় নিয়ে চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়াল ভাবে আমাদেরকে উপস্থাপন করার জন্য এবং বুঝাই দেওয়ার জন্য। আসলে এখান থেকে